আমরা অর্থাৎ আমি মহুয়া মৈত্র এমপি, সিনিয়র মিনিস্টার আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের এমপি পার্থ ভৌমিক, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমরা গেছিলাম। আপনারা জানেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং হিয়ারিং নিয়ে একটা বাংলা জুড়ে প্রহসন চলছে। মানুষ কিভাবে হ্যারাস হচ্ছে, মানুষ কিভাবে অত্যাচারিত হচ্ছে। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপলের জায়গায়, ফর দ্য পিপলের জায়গায় এখন হয়ে গেছে গভর্নমেন্ট ফর হ্যারাসমেন্ট, ফর টর্চার, ফর কিলিং। এই অবস্থায় দাঁড়িয়েছে। আমরা তাই সিও অফিসে গেছিলাম। আমাদের স্পেসিফিক্যালি যে অন্যায়গুলো বাংলার মানুষের ওপরে হচ্ছে, তৃণমূল কংগ্রেস সেটা প্রতিবাদ করছে, নিশ্চিতভাবে রাস্তায়ও করছে। আর আমাদের মুখ্যমন্ত্রী অনেকগুলো চিঠি পাঠিয়েছেন আমাদের ইলেকশন কমিশনকে, কিন্তু বোবা কালা কিছু করছেন না। শুধু হোয়াটসঅ্যাপে রোজ নিজেরই একটা ইস্যু করা, সেটাকে আবার চেঞ্জ করছে। বিএলও লেভেলেও বুঝতে পারছে না, এআরও লেভেলে বুঝতে পারছে না যে কি করতে হবে। আজকে একটা, কালকে একটা, পুরোটাই একটা তুগলকি কারবার চলছে এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটার জন্য প্রক্রিয়া শুরু হলো। এসআই প্রক্রিয়া শুরু হওয়ার আগে একটা টেবিল টপ এক্সারসাইজ হয়েছিল প্রত্যেকটা জেলায়, যেখানে প্রত্যেকটা ভোটারকে 2002 আর 2025-এর ইলেকটোরাল রোলের সাথে ম্যাপিং করা হয়েছিল। তার ভিত্তিতে প্রত্যেকটা জেলায় ম্যাপড এবং আনম্যাপড মানুষ বেরিয়েছিল। তারপর এসআইআর প্রক্রিয়া শুরু হলো। আমাদের কি বলা হলো, আপনাদের সবাইকে কি বলা হলো, নির্বাচন কমিশন কি পরিষ্কার বলল যে যদি আপনি ম্যাপড থাকেন, মানে হয় আপনি 2002-এ রোলে ছিলেন, নয় আপনার বাবা বা আপনার দাদু, দিদা, ঠাকুরদার সাথে আপনার একটা যোগসূত্র আপনি প্রমাণ করতে পেরেছেন, আপনি ম্যাপড। তার মানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। 7.8 crore ভোটার্সের মধ্যে 58 লাখ মতো আনম্যাপড ভোটার বেরোলো, যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। নির্বাচন কমিশন কি বলল, কেবলমাত্র এই 58 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে, সেখানে তারা প্রমাণপত্র দিয়ে প্রমাণ করবে যে তারা ভোটার কি না। বাংলার ক্ষেত্রে আনম্যাপ কেসেস 58 লক্ষ ছিল। 16ই জানুয়ারি থেকে নিজের সফটওয়্যার ইউজ করে পেছনের দরজা দিয়ে প্রথমে বিএলও অ্যাপে, তারপর ইআরও লেভেলে 1,30,00,000 মতো নতুন নাম, লজিক্যাল ডিসক্রেপেন্সি বলে একটা ক্যাটাগরিতে নতুন নাম ঢুকিয়ে দিল যে এদেরও হিয়ারিংও ডাকতে হবে। লজিক্যাল ডিসক্রেপেন্সির 5টা ক্যাটাগরি ছিল, যাতে আপনার যদি 6টার বেশি ভাই বোন হয় তাহলে আপনাকে ডাক হবে। যদি আপনার পিতা বা পিতার সাথে নামের মিসম্যাচ হয়, মানে আপনার পিতা 2002-এ শেখ ছিল, এখন এসকে আছে, তবে তার মিসম্যাচ হয়ে যাচ্ছে। আপনার বাবা ও মার সাথে এজের ডিফারেন্স মোর দেন 50, যদি কারো 50 মানে লেট বয়সে যদি কারো বাচ্চা হয়েছে, তাকে সে ডাক পাবেই পাবে। আপনারা আপনার দিদা দাদুর সাথে যদি 40-এর বয়সের কম, আমার দিদিমা 38 বছর বয়সে দিদিমা হয়েছিলেন, কারণ কম বয়সে বিয়ে হয়েছে, আমার মারও কম বয়সে বিয়ে হয়েছে, এটা হতেই পারে সব জায়গায়, তবুও আপনি ডাক পাবেন। এই হচ্ছে এই ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। আর বলা হলো কি যে সবাইকে হিয়ারিংয়ে ডাকতে হবে, এটাতে কোনো রিটেন অর্ডার নেই। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা ডিএম মানে ডিও ইআরওদের বলল যে আপনাদের লেভেলে এটা ডিসপোজ করতে পারবেন না। প্রত্যেকটা কেস মানে 1.3 crore কেস সব ডিএম লেভেল, ডিও লেভেলে ভেরিফাই করতে হবে। কি দিয়ে ভেরিফাই করতে হবে না, আবার সেই 12টা ডকুমেন্ট দিয়ে। আপনি যদি ম্যাপড হন, আপনি তো অলরেডি 2002 ইলেকটোরাল রোলের সাথে ম্যাপিং হয়ে গেছে, তাহলে আবার আপনাকে কেন এই পুরো জিনিসটা দিয়ে আপনার ভুলের জন্য, আপনি কিসের জন্য, আপনি যদি আপনার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আপনার যোগসূত্র প্রমাণ হয়েছে, আপনার বাবার আপনার 6টার বেশি ভাই বোন আছে বলে আপনার ডিলিশন হয়ে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে?
আপনার মায়ের কম বয়সে বিয়ে হয়েছে, আপনার দিদিমার কম বয়সে বিয়ে হলে আপনার হিয়ারিং এ যে, তো আমরা গিয়ে পরিষ্কার বললাম যে আন্ডার দ্য ল যদি আপনার অলরেডি ম্যাপিং হয়ে গিয়েছে তাহলে আপনার সফটওয়্যারের নামের ভুলের জন্য বা আমার বাবা মার যদি 6টার বেশি বাচ্চা থাকে সেটার জন্য আপনারা ডিসক্রিপেন্সি করে আমাকে ভোট থেকে কাটতে পারেন না, অ্যান্ড ইউ ক্যানট পুট মি থ্রু দ্য হিয়ারিং, নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবাংলা অ্যারাউন্ড 30 লক্ষ কেস অফ নেম মিসম্যাচ ইজ ডিউ টু সিএসভি কনভার্সন সফটওয়্যার এরর, দে ক্যানট বি কল্ড ফর হিয়ারিং, সেগুলোকে আপনারা বাদ দিন, এটা হতে পারে না। তোমাদের গাফিলতির জন্য তোমাদের মানুষের- গাফিলতির জন্য আমরা হ্যারাস করছি। তো